আফগানিস্তানে কঠোর শরিয়া শাসনের জন্য বিশ্বজুড়ে এক নিষিদ্ধ নাম তালেবান। ক্ষমতা পাবার ৪ বছর পার হয়ে গেলেও এখনও বিশ্বের কোনো দেশেই স্বীকৃতি দেয়নি সংগঠনটিকে। তবে এবার রাশিয়া থেকে এসেছে সুখবর। প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো। তালেবানকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে গোটা এশিয়ার নিরাপত্তার চিত্র পাল্টে যেতে পারে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়। এরপর এবছরের ৩ জুলাই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পেল সংগঠনটি। রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাশিয়ার ভাষ্য অনুযায়ী এই স্বীকৃতি দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। কিন্তু বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত একটি ঠান্ডা মাথার কূটনৈতিক চাল। রাশিয়া আসলে তালেবানকে ব্যবহার করতে চাচ্ছে। এ অঞ্চলে যাতে যুক্তরাষ্ট্র আর ফেরত আসতে না পারে তাই নিশ্চিত করতে চাচ্ছে রাশিয়া। পাশাপাশি মধ্য এশিয়ার সন্ত্রাসবাদ রুখতেও ভূমিকা রাখবে এই স্বীকৃতি। ২০১৫ সাল থেকেই যদিও রাশিয়া তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল, তাদের মধ্যে রাজনৈতিক সফরও হচ্ছিল, আবার সন্ত্রাস বিরোধী আলোচনাও চলছিল। রাশিয়া চায় না আমেরিকা আবারও আফগানিস্তানে সামরিক ঘাঁটি বসাক। তারা চায় তালেবানকে নিজেদের দিকে টেনে রাখতে, যাতে আফগানিস্তান আবারও পশ্চিমা প্রভাবের আওতায় না পড়ে। তবে এই স্বীকৃতিকে ঘিরে উঠেছে তীব্র সমালোচনা। আফগানিস্তানে থাকা তালেবান বিরোধীরা বলছে, তালেবানকে স্বীকৃতি মানেই সন্ত্রাসবাদের স্বীকৃতি। তবে সবাই একমত যে রাশিয়ার এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয়, এটা এক দুঃসাহসী ভূরাজনৈতিক বাজি।